শিক্ষামন্ত্রী যেই কথাটা বলছেন ফার্মার মুরগি, এটা এত বড় অন্যায় অন্যায় কথা নয়, যেটার জন্যে সমগ্র বাংলাদেশে ছাত্রদের আন্দোলন করতে হবে, শিক্ষার্থীদের রাস্তায় নামতে হবে। শুধু এই একটা কথার জন্য না, আপনারা সংসদে বসে উর্দু বলেন, শায়েরি বলেন, বিভিন্ন ভাষা বলেন, ওকে খোসা দিয়ে কথা বলেন, ওকে খোসা দিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেক লোক মুখিয়ে আছে যে অমুকে সরলে অমুকে প্রধানমন্ত্রী হতে পারবে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেকেই তাকিয়ে আছে, কবে কখন সুযোগ পেলে প্রধানমন্ত্রী হবে। অতএব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আপনার আশেপাশে খেয়াল রাখতে হবে। আপনার আশেপাশের লোকজন আপনাকে বিপদে ফেলার জন্য যথেষ্ট। এরা সংসদে বসে উর্দু বলে, শায়েরি বলে, আবার অমুককে খোসা দেয়, তমুককে খোসা দিয়ে কথা বলে। এগুলো করে আর সংসদে ভাই কাজ করা যাবে না। সংসদে এখন আগের ওই সংসদ নাই। 1972 সাল থেকে যেই সংসদ পাইছেন 2024 সাল পর্যন্ত, ওই সংসদ আর বাংলাদেশে নাই। বাংলাদেশের সংসদ এখন খুবই কেয়ারফুলি আপনার ওই সংসদে বসতে হবে, সংসদে কথা বলতে হবে। খুবই সেন্সিটিভ একটা জায়গা ওইটা। সংসদটা একটা পুরো বাংলাদেশের মানুষের কথা বলার জায়গা ওইটা। ওইখানে যারা বসবেন অবশ্যই তারা দেশপ্রেমিক হতে হবে তাদেরকে, এবং তাদের কথা চলা আপনার সব ধরনের জিনিস মার্জিত হতে হবে। আর বিশেষ করে তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অবশ্যই আপনার আশেপাশের সবার চলাফেরা, তাদের কথাবার্তা, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি এখন বর্তমান দেশের প্রধানমন্ত্রী। কারণ একদিনেই একটা কথার জন্যই কিন্তু এত বড় আন্দোলন হতে পারে না একটা দেশে। শুধু একটা কথার জন্য না, এই কথাগুলোর পিছনে আরো অনেক কথা থাকে, সেগুলো হয়তো আপনাদের চোখে পড়ে নাই। কিন্তু মানুষ ওই ছোট ছোট বিষয়গুলো দেখতে দেখতে হঠাৎ করে একটা কথা বা হঠাৎ করে একটা কাজ পেয়ে বসে, সেটা হোক শিক্ষার্থীরা, হোক সাধারণ মানুষ, ওটা দিয়েই শুরু করে। অতএব আপনারা যারা আছেন দায়িত্বে, দেশের ভালো করবেন। আমরা আশা করি দেশটা সুন্দরভাবে পরিচালনা করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে জনগণ ক্ষিপ্ত হয়ে যায় আপনাদের উপরে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।